ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব জাতীয় সংসদের 33 নম্বর আসন, যেটি বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা আর গাইবান্ধা 5। গাইবান্ধার 5টি আলাদা আসন নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাচ্ছিলাম আমাদের বিগত পর্বগুলোতে। তার ধারাবাহিকতায় আজকে থাকছে গাইবান্ধা 5। এই উপজেলাটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা এবং সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ যে আপডেটকৃত তথ্য রয়েছে সেটি আমরা জানবো যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে মোট ভোটার কতজন রয়েছেন। মোট ভোটার আছেন 3,85,261, পুরুষ ভোটার আছেন 1,92,277, মহিলা ভোটার আছেন 1,92,981, অন্যান্য ভোটার আছেন 3 জন এবং গাইবান্ধা 5 এই আসনটিতে এবারে মোট প্রার্থী আছেন 9 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 3 জন। যেমনটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গাইবান্ধা 5 আসনে এবার সর্বমোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্ষেত্রে কোন প্রার্থী কোন প্রতীকে কোন দলকে প্রতিনিধিত্ব করছেন সেটাও আমরা এক নজরে দেখে নেব। এবারের নির্বাচনে গাইবান্ধা 5 থেকে মোহাম্মদ ফারুক আলম সরকার, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তার প্রতিদ্বন্দ্বী আছেন 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে মোহাম্মদ আব্দুল ওয়ারেস, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আজিজুল ইসলাম আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে, শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে, রাহেলা খাতুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীকে, শ্রী নির্মল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে, নাহিদুজ্জামান নিশাত তিনি স্বতন্ত্র হিসেবে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, হাসান মেহেদি বিদ্যুৎ যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন, AHM গোলাম শহীদ রঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে তিনি নির্বাচন করছেন। এই 12 জন প্রার্থীর প্রতীক এবং তাদের প্রতিনিধিত্বকারী দল এবং যারা স্বতন্ত্র আছেন তাদের নাম এবং প্রতীক সবটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। এবারে নির্বাচনটি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসের জন্য এই নির্বাচনটি আরেকটি নতুন মাইল ফলক হয়ে থাকবে তেমনটি সবাই প্রত্যাশা করছেন এবং একই দিনে দুটো ভোট, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে, গণভোট এবং সাধারণ নির্বাচন। আমরা অতীতের ইতিহাসটিকে একটু দেখতে যাব যে 1991 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছিল সেখানে বিজয়ী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ভোট কত ছিল। 2024-এ মাহমুদ হাসান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 1,08,039। ফজলে রাব্বি মিয়া 2018 এবং 2014 এই দুটি বছরই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং যতটুকু আমরা দেখছি 2008-এও তিনি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তার মানে 2008 থেকে 2018 10টি বছর এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল। 2008-এ ফজলে রাব্বি মিয়ার প্রাপ্ত ভোট ছিল 98,461। 2001-এ আসনটি ছিল রওশন এরশাদের কাছে, জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টি এরশাদ অংশের লাঙ্গল প্রতীক থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। অ্যাডভোকেট ফজলে রাব্বি নির্বাচিত হয়েছিলেন 1996 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 69,094 এবং অ্যাডভোকেট ফজলে রাব্বি 1991 সালেও নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে। বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একেবারে সর্বজন বিদিত একটি বিষয়। যদিও পূর্বের সমস্ত ইতিহাস থেকে এবারের ইতিহাস একটু ভিন্নতর হতে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ভিন্ন রকম, সেই নতুন ইতিহাসের প্রতীক্ষায় আমরাও আছি। আমাদের আজকের বিষয়ভিত্তিক আসন বিশ্লেষণের এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে আরও কিছু তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।